একটার পর একটা বিপদ ঘটে চলেছে। শেষ যে কোথায় কে জানে। আমার সংসারের উপরে এত কিসের রাগ তোমার ঠাকুর? অনেক রাগ তো হলো, ক্ষমা দাও দেখি। বড়বৌমা, বড়বৌমা, ওর সারা শব্দ নেই কেন? বৌমা, মা ফিরলেই মার কাছে তুমি সবটা স্বীকার করবে। যা যা তুমি ঘটিয়েছো নিজের মুখে জানাবে তাকে। তোমার পায়ে পড়ি বদি, তুমি আমায় মারো, তুমি আমায় যা শাস্তি দেবে তাই দাও বদি। আমাকে উল্টে ঝুলিয়ে রাখো, কিন্তু কিন্তু দয়া করো, মাকে আমি কিছু বলতে পারবো না, মা আমায় মেরে ফেলবে বদি। কাকুলি, তুমি বড় একটা অন্যায় করেছো সেটা তুমি জানো। এখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি জানি তোমাকে ক্ষমা করে দিতে মার হয়তো সময় লাগবে, তোমাকে অনেক কিছু বলবে, কিন্তু এটা ভেবে খুশি হবেন যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরে সবটা স্বীকার করেছো। তিনি হয়তো তোমার অনুতাপ দেখে তোমাকে ক্ষমা করে দেবেন। না বদি, মা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। দেখো বদি, তোমার থেকে অনেক বেশি দিন ধরে আমি মাকে চিনি। মা যদি এগুলো জানতে পারে না, আমাকে বলবে যাও ছাদ থেকে লাফ দাও, বা এক গাছা দড়ি দিয়ে বলবে সিলিং থেকে ঝুলে পড়ো, আবার বলতে পারে রেল লাইনে গিয়ে মাথা দিয়ে দাও। মা এসব কিচ্ছু বলবেন না তোমাকে। আমি জানি মাকে হয়তো তুমি আমার থেকে অনেক বেশি দিন ধরেছে, কিন্তু ওনার মনটা আমি যেভাবে দেখেছি তুমি যদি সেভাবে দেখতে তাহলে এই কথাটা বলতে না তুমি। বদ্দি প্লিজ, প্লিজ বদ্দি, এবারের মতো মাকে বলো না বদ্দি প্লিজ। কাকুলি, সত্যি চিরকাল চাপা থাকে না। আজ হয়তো আমার সামনে বেরিয়ে আসে, কাল মার সামনে বেরিয়ে আসবে, তখন তুমি কি করবে? বুঝেছি বদ্দি, ওসব সত্যি বেরিয়ে আসার গল্প তুমি আমায় দিও না। এবার আমি বুঝতে পেরেছি আসলে তুমি গিয়ে মাকে এই কথাগুলো বলতে চাইছো। আরে বাবা, ভুল স্বীকার করার ব্যাপারে যদি থাকে, আমি তো তোমার কাছে হাত জোর করে বলছি যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও। এমন ভাব করছো যেন কাকুলি ছাড়া এই বাড়িতে কেউ কোনো অন্যায় করে না, আর কোনোদিন করেও নি, করবেও না। কি বলতে চাইছো তুমি? দেখো বদ্দি, এ বাড়িতে পরের বাড়ির মেয়ে বলতে মানে এ বাড়ির বউ শুধু তুমি আর আমি। দেবলের বিয়ে হতে তো ঢের দেরি। দেখো, শত চেষ্টা করলেও না আমরা কোনোদিন এ বাড়ির মেয়ে হতে পারবো না। এই বাড়িটা কোনোদিন আমাদের হবে না। আমার আর তোমার জায়গাটা না এই বাড়িতে একই গো। তাই বলছিলাম, শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে চলো না আমরা দুজন হাত মেলাই। দেখো বদ্দি, ধরো আজ তুমি আমার একটা অন্যায় জানতে পেরেছো, কেমন? তুমি সব জেনেও তুমি না জানার ভান করলে। কে জানে কাল হয়তো আমার জায়গায় তুমি থাকবে আর তোমার জায়গায় আমি। তুমি যদি একটা ভুল করো, আমি প্রমিস করছি আমি জেনেও সব না জানার ভান করব। তোমাকে আমাকে একবারও বলতে হবে না। বিশ্বাস করো, আমি এখন যা বলছি আমি অক্ষরে অক্ষরে পালন করব, তুমি দেখে নিও। দেখো বদ্দি, তুমি আর আমি তো তুই বোনের মতো। আমরা দুজন দুজনের পাশে যদি বিপদে না দাঁড়াই, ব্যাস, আর একটাও কথা বলবে না তুমি। এতদিন ধরে আমি ভাবতাম তুমি শুধু বোকা, এখন দেখছি বদমাইশি বুদ্ধি কম নয় তোমার। কোন সাহসে তুমি বলছো আমায় এই কথা? আমি ভেবেছিলাম অন্যায় করে ধরা পড়ার পর তুমি অনুতপ্ত হবে, কিন্তু না, তোমার বিন্দু মাত্র অনুতাপ নেই, একটু লজ্জা নেই। আমারই ভুল, আমি বুঝিনি। যে মানুষ নিজের ঘরে আগুন লাগাতে পারে, বাড়ির সবাইকে মিথ্যে কথা বলতে পারে, সেই মানুষ পারে না এমন কোনো কাজ নেই। বাড়ির সবাই শুধুমাত্র তোমার জন্য অশান্তিতে আছে, তোমার কুকীর্তির জন্য দু চোখের পাতা এক করতে পারছে না। আজও সকালে মা না খেয়ে তোমার মঙ্গল কামনার জন্য পুজো দিতে গেছে, আর তুমি সব বিশ্বাস, সব সম্পর্ক, সব ভালোবাসার সুযোগ নিয়ে একটা নোংরা খেলা চালিয়ে যাচ্ছ। শোনো, যদি ভেবে থাকো তোমার এই নোংরা খেলায় আমি সাহায্য করব, তাহলে খুব বড় ভুল করছো। তোমার সাহস থেকে আমার অবাক লাগছে। তুমি ভাবলে কি করে
গুদামে আগুন দেবার কথা আমি সবার থেকে লুকিয়ে রাখবো? কাকুলি, তোমার চোখ না থাকতে পারে, মন না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি থাকতে এ বাড়ির কোনো ক্ষতি তোমায় করতে দেব না। আরেকটা কথা জেনে রাখো, আমি কিন্তু চুপ করে থাকবো না, আজও না, ভবিষ্যতেও না। ওর বৌমা, বাড়িতে এসো, বাড়ির সবাইকে ডাকো, সবার সামনে আমার কয়েকটা কথা জানাবার আছে। আরে কি হয়েছে, এটা কি বলবে তো? হ্যাঁ রে, তোরা কেউ কিছু জানিস? জানা তো দূরের কথা, যা হয়েছে তা কেউ দুঃস্বপ্নে ভাবতে পারেনি কখনো। তবে এখন যা হতে চলেছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। আমি সবটা ভেবে নিয়েছি, কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার পরামর্শ করে নিতে চাই। তুমি তো এই বাড়ির কথা, একটা কথা বলো দেখি। একটা ডালপালাওয়ালা মস্ত গাছ, মানুষ এটা জল দিয়ে সার দিয়ে বাঁচিয়ে রাখে। হঠাৎ করে সে দেখলো সেই গাছটার একটা ডাল পচে গেছে, তাতে বিষও ধরেছে। এমন সে বিষ যে পুরো গাছটাকে নষ্ট করে দিতে চাইছে। তখন কি করবে সে? কি আর করবে? ডালটা কেটে ফেলবে। শ্যামল, তুই বল, কি করবে সে? কি করবে? বাবা যেটা বললো, কেটে ফেলবে। হ্যাঁ রে বল, তুই তো এই বাড়ির সবচেয়ে লেখাপড়া জানা ছিল, তুই কি বলিস? ডালটা কেটে দেবে মা। মা শোনা রে, তুই তো এ বাড়ির একমাত্র মেয়ে মা, তোরও তো মত নেওয়া দরকার আমার। কি মনে হয় তোর ডালটাকে নিয়ে কি করা উচিত রে মা? মা, ডালটা কেটে ফেলে দিতে হবে। নিশিত, তুই আমার বড় ছেলে, তোর মতটাও জরুরি, তুই বল। মা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলছি, সব বুঝিয়ে বলছি আমি। ওই গাছটা হচ্ছে আমার পরিবার, আমার সংসার। আমি আমার এতদিনকার সব ভালোবাসা, বিশ্বাস, ভরসা, ভক্তি, আমার জীবনের সবটুকু দিয়ে না আমি আমার সেই পরিবারটাকে, আমার সংসারটাকে আমি আগলে রেখেছি।